আবেগে ভাসছে পুরুলিয়ার রাঙাডি গ্রাম। গণেশ পুজোকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক উন্মাদনা। দুর্গাপুজোর আগেই উৎসবের আমেজ। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে গণেশ চতুর্থী। হিন্দু ধর্ম মতে গণেশকে সব দেবতার আগে পুজো করা হয়। মহারাষ্ট্রে এই উৎসবের ব্যাপক উন্মাদনা থাকলেও গত কয়েক বছর ধরে বাংলার বিভিন্ন জেলাতেও ধুমধামের সঙ্গে গণেশ পুজো পালিত হচ্ছে। এর ব্যতিক্রম নয় পুরুলিয়াও, যেখানে কিছু এলাকায় পুরুলিয়ায় বেশ কিছু পুজো নজর কাটছে। পুরুলিয়া জেলার বলরামপুর থানার অন্তর্গত রাঙাড়ি গ্রামেও পালিত হচ্ছে এক জাঁকজমকপূর্ণ গণেশ পুজো। গণেশ চতুর্থীর সকালে 8 থেকে 80 সব বয়সের মানুষজন পুকুর থেকে ঘটে নিয়ে জল নিয়ে মাথায় করে এসে গ্রাম প্রদক্ষিণ করে এবং মণ্ডপে আসে। শত শত ভক্তের এই শোভাযাত্রায় ঢাকের তালে তালে গ্রামের যুবকেরা মেতে ওঠেন নাচে। আজকে এখানে পুজোতে এসছে। হ্যাঁ, কিরকম উন্মাদনা কিরকম রয়েছে? ভালো। আমাদের গ্রামে তো আগে ছিল না গণেশ পূজা। এখন মানে প্রতি বছরেই গণেশ পূজা হয়, তো ভালো লাগে। একটা ফিলিংস মানে আলাদা, খুবই আনন্দ হয়, সবাই আনন্দ করে। এখানে রাঙাড়িতে আর কি গণেশ পুজো হয়? না, মানে এটা একমাত্র। একমাত্র। ভিড় কিরকম দেখছেন এবছর? ভিড় ভালো, মেয়েরা খুব আনন্দ করে, বাড়ি ঘট আনে এখানে। গত বছরের তুলনায় ভিড় বেশি আছে। হ্যাঁ, স্বাভাবিকভাবে বছর বছর মানে ভিড় বাড়ছে, মানুষের উন্মাদনা আনন্দ বাড়ছে। কোথেকে এসেছেন আপনি? আমি রাঙাডি, রাঙাড়ির বাসিন্দা। সুবর্ণবনী দুর্গা মেলার সামনে আমাদের বাড়ি। কি নাম? এই পূজাটি রাঙাডি গ্রামের একমাত্র গণেশ পুজো। গ্রামের প্রতিটি মানুষের কাছে এই পুজো তাদের আবেগের অংশ। পুজো কমিটির সদস্যরা জানান, গত 17 বছর ধরে এই পুজো হয়ে আসছে এবং প্রতি বছরই ভিড় বাড়ছে। এই পুজো কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি গ্রামবাসীদের একত্রিত হওয়ার এবং ভালোবাসার এক মিলন ক্ষেত্র। এটা 2009 থেকে শুরু হয়েছে, আজকে 2025, আমাদের এটা 17 বছর কমপ্লিট হলো। ঠিক আছে, এই পুজোটা আমরা শুরু করেছিলাম 2009-এ। সেই তখন থেকে আমাদের এই রাঙ্গাডি সোলানাথ গণেশ পূজা কমিটি প্রতি বছর এই অপেক্ষায় থাকি যে আমাদের পুজোর জন্য। খুব বিখ্যাত। এবছর কেমন উন্মাদনা রয়েছে? এই বছরও পুরানো দিনের মতোই সবাই একসাথে, মানে বাইরে যতজন থাকে সবাই একসাথে এসে আমরা খুব ভালোভাবে এনজয় করি, পুজোটাকে খুব ভালোভাবে ইয়ে করি, উপভোগ করি। আর সকলে বলতে চান যে এই এই বছর মানে এই গণেশ পূজার জন্য ছুটি নিয়ে আসে। গণেশ পুজোর জন্য সবাই ছুটি নিয়ে আসে। খুব উন্নত পুজো। আয়োজন কি কি রয়েছে এবছর? আয়োজন বলতে বিশেষ করে এই বছর আমাদের আজকে আমাদের ঘর খাওয়ালো। কালকে খিচুড়ি বিতরণ আছে, মহাপ্রসাদ বিতরণ আছে কালকে। পরশুদিন সাধু গানের একটা আয়োজন করা হয়েছে। ঠিক আছে, তারপরে অনেক ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া টুডে।